আচ্ছা, রেকর্ড শুরু হয়েছে। এবার দেখো, নেম, ক্যাটাগরি, বায়ো দেওয়া শেষ। এবার ক্রিয়েট পেজ দিলে পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন এর মধ্যে সেট আপ করতে বলছে অনেক কিছু। দেখো কী কী দিতে বলছে। কোম্পানি ইনফো দিতে বলছে, তারপর কোম্পানি সাইজ স্মল, সার্ভিস আওয়ার সেট করতে হবে এভরিডে 10 AM to 8 PM, টুইসডেজ ফুল ক্লোজ। এটা হচ্ছে জবের রিকোয়ারমেন্টগুলো। এরপর মোবাইল নাম্বার, ইমেল, ওয়েবসাইট, অ্যাড্রেস সব কিছু দিয়ে দিছে। আমি শুধু এখানে এগুলো সেট করব। আর এগুলো যদি কিছু না বলে দেয় যাবে, তাহলে কিছু করার দরকার নেই, কারণ যেহেতু অ্যাসেসমেন্টের দিন আমাদের টাইম কম থাকবে। যেটা না বলবো এটা করবো না। ওইখানে ফটো ভিডিও কোনো কিছু এসিও করার দরকার নেই, কারণ এখানে টাইম বাঁচাতে হবে। এমনি যখন নিজের পেজের জন্য করবা তখন অবশ্যই এসিও করে দিতে হবে। আচ্ছা, এবার কি কন্ট্যাক্ট। এই যে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে এখান থেকে কন্ট্যাক্ট দিব। কি বলছে, ওয়েবসাইট। সব দিয়ে দিছে। এবার এখানে ফোন নাম্বার সব কিছু যেহেতু দেওয়া আছে, শুধু কপি করে এনে এখানে বসায় দেব। আচ্ছা, এবার ইমেল। লালকার মশলা কি দেওয়া ছিল, ওয়েবসাইট https://www.kukno.com। ঠিক আছে। আচ্ছা, দেখে পরে ইমেল। এই যে ইমেল অ্যাড্রেস দেয়া, এখান থেকে নেব। হ্যাঁ, এমন কেন হতেছে? জি, DM21 বড় হাতে। হ্যাঁ, আচ্ছা, এই যে লোকেশন চাইছে, এখানে লোকেশন সব কিছু দেওয়া আছে। লোকেশন কোথায়? এই যে স্লোগান, টাঙ্গাইল, প্রোভাইডিং দ্য পোস্ট। আচ্ছা, এটাও কপি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাড্রেসে। এটার আগে কিছু ছিল, তাই না? কি ছিল? SLO, সিটি বা টাউন। টাঙ্গাইল, এটা কোথায়? আচ্ছা, অ্যাড্রেস হচ্ছে এই যে এইটা পান্থপাত। আমি উপরটা নিয়ে গেছি। পান্থপাত, ঢাকা, বাংলাদেশ। আর জিপ কোড 1219। জিপ কোডটা চ্যাটজিপিটিতে বা গুগলে তোমার অ্যাড্রেস যেখানে, ওটা দিয়ে সার্চ দিলে জিপ কোড পেয়ে যাবে। হ্যাঁ, এবার আওয়ার্স। আওয়ার্স বলতে যে অফিস টাইম এখানে যে বলছে, কোথায়? সার্ভিস আওয়ার্স এভরিডে 10 AM to 8 PM, আর টুইসডেজ ফুল ক্লোজ। এবার ফেসবুকে যাব। এটার কোথায়? সিলেক্ট আওয়ার্স। ওপেন অ্যান্ড সিলেক্ট আওয়ার্সে দিলে তুমি নিজের মতো কাস্টমাইজ করতে পারবা। আর নো আওয়ার্স অ্যাভেলেবেল তো মানে 1 ঘন্টাও কাজ করবা না,
অলওয়েজ ওপেন থাকবে, 24 ঘন্টা ওপেন। এবার মানডে প্রতিদিন বলছে কয়টা থেকে? 10টা থেকে 8 PM। ওপেনিং 10 AM, 10 AM থেকে 8 PM। 8 PM। এবার শুধু এটা কপি, এখানে পেস্ট। আচ্ছা, sorry। এবার আচ্ছা, এটা পরে সেট করতেছি, দাঁড়াও। ওখানে খুঁজতে অনেক টাইম লাগবে, তাই আমি কপি করে একবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিতেছি। কোনটা? এই 10 AM এর জায়গায় এখানে ওপেনিংটা দিয়েছে, ক্লোজিংটা তো দেওয়া হয়নি, এই জন্য এই ক্লোজিংটা দেওয়ার পর আবার ঠিক হয়ে গেছে, বুঝছেন? এবার এটা দেওয়া আসে। আচ্ছা, সমস্যা, এটা সেট হবে না। এবার কি সেভ কাটছি, এখানে করলে এবার সেভ। আর কিছু আছে? কোথায়? নাই তো। এবার সেভ। আর যদি এখানে বলতো শুক্রবার অনেক সময় দেওয়া থাকে যে জোহরের আগ পর্যন্ত খোলা থাকে, আবার পরে বন্ধ হয়ে যায়, তখন এখানে যে প্লাস বাটন দেখছো ফ্রাইডে কোথায়, যে প্লাস বাটনে ক্লিক করলে নিচে আরেকটা ঘর তৈরি হয়ে যাবে, এখানে তুমি আবার আরেকটা অ্যাড করতে পারবে। শুক্রবারে অনেক সময় 2টা টাইম দেওয়া থাকে, এটা আমার লাগবে না, তাই এটা। আর কিছু আছে রিকোয়ারমেন্ট? অ্যাড্রেস, ওয়েবসাইট, মেল, মোবাইল নাম্বার, সার্ভিস আওয়ার, কোম্পানি সাইজ, লং ট্যাগলাইন, প্রোভাইড দ্য বেস্ট। আচ্ছা, অ্যাড্রেসের মধ্যে আমাদের লোকেশন আছে, ওয়েবসাইটটা কি যেন প্রবলেম আছে, লাল হয়ে আছে, যখন এটা ঠিক থাকবে তখন সবুজ বা নীল কালার হয়ে যায়। ওয়েবসাইট কি https://www. তারপরে তুমি আসো https, এখানে কি হয়েছে, এই যে সাইন আসছে, এমনি শুধু দিয়ে দিচ্ছি, কয়েকবার ক্লিক করার পর সবুজ হয়ে গেছে, তখন কিছু একটা ভুল ছিল। এবার নেক্সট। এখন বলছে প্রোফাইল পিকচার দিতে, কভার ফটো দিতে, অ্যাকশন বাটন ছিল আমাদের এখানে। Must have all the feature of the modern Facebook business page. It includes the following procedures. নাই অ্যাকশন বাটন মনে হয় নাকি, দেখি। ক্রিয়েট বিজনেস পেজ নেম, অ্যাড লোগো অ্যান্ড কভার ফটো, রাইট সামথিং অ্যাবাউট দ্য কোম্পানি ইন অ্যাবাউট সেকশন, অ্যাড কন্ট্যাক্ট ইনফো, অ্যাড লোকেশন,
সেট আপ মেসেজিং। আচ্ছা, এই যে মেসেজিং আছে, অটো রেসপন্স, অ্যাট বিজনেস আওয়ার্স, স্টেপ 5 ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এই যে 5 ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিতে বলছে। সিলেক্ট টেমপ্লেট, শপ, মেক ট্যাব অর্ডার, হোম, অ্যাড এ কাস্টম বাটন। এই যে কল নাও দিতে বলছে। হ্যাঁ, এটা দেখাচ্ছি এখানে কল নাও দিতে বলছে। অ্যাড অ্যাকশন বাটনে কল নাও, কাস্টমাইজ অ্যাকশন বাটন। কল নাও কোথায়? এই যে বাটনটা দিলাম। হয়ে যাচ্ছে, হয়নি তো। না, আচ্ছা এটা গেছে। সেভ অপশন নাই। কভার ফটো, প্রোফাইল পিকচার, এটা নিজের ইচ্ছা মতো যে কোনো ফটো দিয়ে দিবা। কানেক্ট হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ দেওয়া আছে? আচ্ছা, এই যে এটা দিয়ে দিই, কল নাও। গেট কোড লাগবে? কোড লাগবে না। ইনভাইট ফ্রেন্ডস লাগবে না। পেজ নোটিফিকেশন, মার্কেটিং প্রমোশন, ইমেজ অ্যাবাউট ইউর পেজ। হয়ে গেছে। তো আমার এটার কভার ফটো আছে, হেলদি ফিট সবের কভার ফটোটা আমার স্ক্রিনশট তো দেই নেই, কিন্তু মনে করেন আচ্ছা, ছবি আমার ক্যানভাতে আছে, ওখান থেকে আমি নিয়ে নিই। এটা হচ্ছে প্রোফাইল পিকচার। ছবি দরকার হলে তোমরা যে জবের আগে কয়েকটা করে রাখবা ক্যানভার মধ্যে। ওটা তোমার জিমেল অ্যাকাউন্ট যদি লগ ইন করো, ক্যানভা অটোমেটিক তোমার ছবিগুলো আইসা করবে, এখানে বসে আর করা লাগবে না। কারণ ছবি করতে কিন্তু অনেক টাইম যায় ক্যানভায়। কভার ফটো, আপলোড, প্রোফাইল পিকচার, এবার এখানে দেখো লোকেশনের ক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপ দিতে বলছে। লোকেশন, যে অ্যাড লোকেশন মাস্ট অ্যাড গুগল ম্যাপ অ্যাড্রেস। এবার এখানে কোথায় সেটিংসের মধ্যে পেজ সেট আপ আছে,
এই যে পেজ সেটআপ, পেজ অ্যাক্সেস, পেজ ডিটেলস, অ্যাডভান্স মেসেজ। এটা অ্যাডভান্স মেসেজিং, এটা হচ্ছে তোমার যেই মেসেজটা অ্যাড করতে বলছিল এইটা মনে হয় অ্যাড অ্যানাদার ডোমেন। আপু এটা কি মেসেজ অ্যাড করতে বলছিল এটা না? 5 নম্বর। এখানে গেলে করতে পারবো। এখানে কি আছে? পান্থপদ, এডিট ডিটেলস, ওয়েবসাইট, পান্থপদ, কন্ট্যাক্ট, এটার লোকেশন কোথায়? পান্থপদ, এই যে লোকেশন। না, লোকেশনের মধ্যে তোমার জায়গাটা সিলেক্ট করে দিতে হবে না? জায়গা আসলে ক্লিক অ্যান্ড ড্রাগ টু রেসপন্ড, দাঁড়াও, ম্যাপ ডেটা, লিগাল ম্যাটার্স, এখানে তো জায়গা থাকে। মাঝে মাঝে এমন সমস্যা হয়। এখানে জায়গার নাম আসে, বিভিন্ন অ্যাড্রেস থাকে, তো এই ম্যাপটা নিয়ে তুমি শুধু জায়গার উপর দিয়ে দেবে। হ্যাঁ, এই ম্যাপটা ধরে এইভাবে ঘোরানো যায় যে কোনো জায়গা। তোমার যে জায়গায় অ্যাড্রেস দিচ্ছ এটা কোন জায়গা দেওয়া? পান্থপদ। তো এখানে ঢাকা বা পান্থপদ, পান্থপদ খুঁজতে অনেক টাইম লাগবে, শুধু ঢাকার উপর দিয়ে দেবে। এবার সেভ লোকেশন। যা যা সেট করবা এটা লোকেশন সেট করছো এখান থেকে স্ক্রিনশট। ওখানে যতগুলো এই যে আসছে, এই যে ঢাকা, যেগুলো রিকোয়ারমেন্ট দিছিল হইতে পারে রিকোয়ারমেন্টে এটা অ্যাড করতেছে, এখানে যে একটা স্ক্রিনশট নিয়ে নেব। সিলেক্ট এরিয়া, স্ক্রিনশট দিছি। এবার এইটার জন্য আসতেছে না, আচ্ছা এইখানে আসছে স্ক্রিনশট। এটা হচ্ছে সাইটিং কোনটা এটা তো জানি না। এটা এক্সটেনশন অ্যাড করা ছিল আমাদের, ওই অ্যাড থেকে করতে এখানে এক্সটেনশন অ্যাড করা উপরে না, এটা করতে হয়। আচ্ছা এটা দেখাই দিব। এখান থেকে এরিয়া সিলেক্ট করে লোকেশন অ্যাড করতেছো তুমি, রিকোয়ারমেন্ট এইখানে দিলে শুধু কপি হবে, আর এইখানে দিলে সেভ হবে। সেভ স্ক্রিনশট, সেভ হয়ে গেছে লোকেশন, স্ক্রিনশট। আর কিছু আছে রিকোয়ারমেন্ট? 5 ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, টেমপ্লেট সব। আচ্ছা এই টেমপ্লেট আরেকটা আছে, দেখো কোনটা? ট্যাব। এই দুইটা এখন ফেসবুকের অপশন নাই, এটা আগে ছিল, এখন ফেসবুক আপডেট হয়েছে, এই দুইটা অপশন নাই, এই দুটো করতে হবে না। কাস্টম বাটন অ্যাড করছে, শুধু কোশ্চেনটা বাকি আছে। টেমপ্লেট আর এই ট্যাব অর্ডার, এই দুইটা, এই যে শপ আর হোম শপ, এই দুইটা। কল নাওতে অ্যাড করছি, যে অ্যাড করলাম পরে নাম্বার দিলাম না তখন।
5 frequently কোশ্চেন, এটা তো তুমি দেখতে পারবে মনে হয় পেজে। এখানে গেলে ভিউয়ার যারা ভিউ অপশন তো আছে, এখানে থাকে তো। হ্যাঁ ভিউ থাকে এখানে। এই যে ভিউয়ার্স, ফলো মেসেজ। আচ্ছা, ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে একটা কোড যাইত, যখন নাম্বারটা দিছি তখন একটা কোড যাবে হোয়াটসঅ্যাপের মধ্যে, ওই কোডটা কিন্তু আমি স্কিপ করছি, এই জন্য কল নাও অ্যাড হয় নাই, মেসেজ আসছে। কল নাও করছে, স্ক্রিনশটটা নেবে, স্ক্রিনশটটা নিয়ে দিয়ে দেবো। পেজ ক্রিয়েট শেষ, এর মধ্যে শুধু কোশ্চেন অ্যাড করতে হবে। ওইভাবেই দাঁড়াও যাইতেছে আবার। ওইটার ভিউয়ার্স আচ্ছা, কোশ্চেন আমরা অ্যাড করছি হচ্ছে কথা বলার জন্য। পেজ সেটআপ প্রফেশনাল। Page details, page setup, advanced messaging, etc. Manager, advanced messaging, transformation, no. Page details. এখানে লিখবো ইনস্টাগ্রাম রিলস, ইনস্টাগ্রাম রিলস। আচ্ছা, আমি ইউর ডিজাইন থেকে করে ফেলছি টেমপ্লেট। এই যে এখানে সব ইনস্টাগ্রাম রিলস আসছে, এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে তারপর তুমি তোমার মতো কাস্টমাইজ করবে। দাঁড়াও, প্রিমিয়াম তো হয় না। আচ্ছা, এইটা নেই কাস্টমাইজ। এই যে ভিডিও দেয়া, তুমি এখানে তোমার ইচ্ছা মতো করতে পারো। এখানে অ্যাড দিবা, অ্যাড দিয়ে তুমি যেই পিকচারটা নিছো, তোমার যে পিকচার ফোনের, ওইটা আপলোড করবো। আমার ফোনের পিকচার আছে কি না? আচ্ছা, এই যে এটা লাগবে না, এখানে আছে। এই যে ফোনেরটা এসে পড়ছে। এখন এখানে থেকে তোমার মতো ওই যে লেখাগুলো, যে টেক্সট বক্স নেবা, এখান থেকে টেক্সট বক্স নিয়ে নিজের মধ্যে লিখবে। এখানে একটু বড় করে নিতে দেখা যায়। এখানে যেগুলো হাইলাইট করতে বলছে সব হাইলাইট করে দেবে। কি বলছিল? পেজ, তারপর আর কি প্রাইস, কালার, ভার্সন, আরেকটা কি প্রাইস, কালার, ভার্সন আর ডেলিভারি ইস্যু। আমার সব কিছু করা আছে। এই যে আমার মোবাইল ফোনের কালার, তারপর এটা হচ্ছে মোবাইল ফোনের ভার্সন, ডেলিভারি ইস্যু, প্রাইস, সব। তো আগেরটা আমি ডিলিট করে দিলাম, তো একটা থাকলেই হয়। এখানে সব কিছু সিলেক্ট করলেন। আচ্ছা, এই ফাইলটা ডিলিট করলেন, ভালো লাগবে না।
আচ্ছা দেখছো তো কীভাবে করছে, এটা দেখছো না? তো এটা কাইটা দিই এখন, এটা কাইটা দিই এখন। হ্যাঁ আমার তো করা আছে, ভিডিও বানানো আছে, এটা কাইটা দিই। শুধু এখানে গিয়ে পোস্ট করবো, সেল পোস্ট পোস্ট করতে হবে। কিন্তু শিডিউল পোস্ট আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে শিডিউল পোস্ট করতে। স্টার্ট উইথ টু স্টার্ট অল টুলস থেকে লাইন আউট করতে হবে। বিজনেস সুইট থেকে প্ল্যানারে যাব, এই যে প্ল্যানার, এখানে গেলে শিডিউল পোস্ট। আমরা করবো কবে? আজকে না, আজকে থার্সডে, যে আজকে থার্সডে 4। এখানে ক্রিয়েট ক্রিয়েটের মধ্যে দেবে, যে ক্রিয়েট, তারপর কি ক্রিয়েট পোস্ট, অ্যাড ফটো, ফটো আর ভিডিও, যেটা দেবো ফটো আসছে আমার ডাউনলোড, ফটো ওপেন। এবার টেক্সট কন্টেন্ট নেব চ্যাট জিটিপি থেকে। বড় করে যাই, কন্টেন্ট দিয়ে দিছে, কপি করা, পেস্ট। এবার ইমোজি দিতে বলছিল, এই যে ইমোজি, হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ আছে। যদি এগুলো তুমি চ্যাট জিটিপি থেকে না নিয়ে নিজে সেট করতে চাও, তাহলে এই যে দেখো ইমোজি আছে, ফিলিংস, এটা ফিলিংস, যেহেতু এখানে ফিলিংস দিতে পারে যে কোনোটা। আচ্ছা এখানে যে লোকেশন আছে, তারপরটা কি অ্যাড এ বাটন টু ইয়ার পোস্ট দ্যাট অ্যালাউস, এখানে বাটন অ্যাড করতে পারবা, হোয়াটসঅ্যাপ, আর এটা কি এবি টেস্ট। আচ্ছা ওগুলো লাগবে না, আর কিছু আছে দেয় আমাকে, শিডিউল পোস্ট আছে, শিডিউল টাইম, টাইম তো দিতে হবে, টাইম দিতে হবে। আজকে ডিসেম্বর 4 তারিখ, 6 ঘন্টা, এখন বাজে 10টা, 6 ঘন্টা কত বাজে? 12টা 4টা। দাঁড়াও, 16টা, শূন্য 6 সেখানে,
এই যে, হয়েছে। টাইম দেওয়া শেষ। এরপর আর কি কি রিকোয়ারমেন্ট আছে? আচ্ছা, আমাদের কিন্তু জব এইটা যে কাজগুলো ছিল ওইটা শেষ। হ্যাঁ, শুধু পিকচার রেডি করতে বলছে, প্রাইস সব কিছু হাইলাইট করে এটা করা, পিকচারের মধ্যে করা শেষ। এখন 1 নাম্বারটা করতেছে শিডিউল পোস্ট। এটার মধ্যে বলছে ক্রিয়েট কন্টেন্ট বাই ইউজিং এনি টুলস। চ্যাটজিপিটি থেকে যে কন্টেন্টটা নিলাম, এরপর ক্রিয়েট 1 or 2 রিলেটেড ইমেজ, ক্যানভা থেকে ইমেজ তৈরি করছে ওইটা। গো টু মেটা সুইটে, এরপর পাবলিশড ক্রিয়েট কন্টেন্ট, যে কন্টেন্টটা ক্রিয়েট করছে এটা পাবলিশড। ইউজ, হ্যাঁ, ইমোজি অ্যান্ড হ্যাশট্যাগ দেওয়া শেষ। এবার পাবলিশড পোস্ট অ্যাজ শিডিউল আফটার 6 hours, টাইম সেট আপও করা শেষ। এখন শুধু পোস্ট করবো আর লিঙ্কটা অ্যাসেসরকে দেবো। শিডিউল করতে বলছে না, শিডিউল করার জন্য বিজনেস সুইটে গিয়ে প্ল্যানার যেতে হবে। মেটা লেখা আছে না, মেটা হ্যাঁ, ওই যে মেটা। এই যে আমার পোস্টটা 4:28-এ পোস্ট হয়ে যাবে। এখন শিডিউল আছে। এখন এই লিঙ্কটা আইনটা দেন না। তুমি অ্যাসেসরকে দিবা। এই যে পোস্টে আসার পরে যে লিঙ্ক আসছে না, এই লিঙ্কটা নিয়ে দিয়ে দিবা। এটা কে ইনশাআল্লাহ। আপনি তো ম্যাটা সুইট থেকেই নিতে পারেন। হুম, সাগরিকা ম্যাম, আপনি তো ম্যাটা সুইট থেকেই লিংকটা নিতে পারেন। ম্যাটা সুইটের থেকে লিংকটা মানে পোস্ট যেখানে ওখানে গেলেই আপনি লিংকটা পাবেন। পোস্ট ছাড়া তো মানে পোস্টের ভিতরে ঢুকবেন আপনি, প্ল্যানারে যান, শিডিউল পোস্ট না, প্ল্যানারে যান, উপরে উপরে এই যে এই পাশে বাপাশে হ্যাঁ, প্ল্যানারে রাইট উপরে আকাশ এবার শিডিউল পোস্টের ভিতরে ঢুকে কোন পোস্টটা আপনি করছেন এই যে এইটা ঢুকেন এটার ভিতরে। তো আমি তখন এইভাবে নিলাম। এবার উপরে উপর থেকে লিখতে হবে একদম উপরে যে এইটা ক্লিক করেন, ক্লিক করলে কোথাও আচ্ছা, এটা আমি কপি করছি, এখন আর করা লাগবে না। দেখি ওই লিংকটাতে ক্লিক করেন। না, এখানে গেলে তো আলাদা হয়ে যায়। দেখছেন লিঙ্ক আলাদা। ওইটা বিজনেস সুইটের লিঙ্ক ছিল, ওইটা বিজনেস সুইটের লিঙ্ক ছিল। এখনের লিঙ্কটা দেখো আলাদা, আর তখন এটা আলাদা ছিল। আপনি দুইটা কপি, দুইটা লিংকই হচ্ছে অন্য একটা ইয়েতে ব্রাউজারে ওপেন করেন। চেক করুন আচ্ছা, অন্য ব্রাউজারে ওপেন করেন, দেখেন কোনটাতে আছে। এটা না তো আপনি এটাতে ঢুকলে তো বিজনেস সুইটের লিংক পাবেন। আপনার পোস্টে ঢুকতে হবে, আপনি কোন পোস্টটা পাবলিশ করবেন এটা না। এবার এটা লিংকটা নেন, এই এখান লিংকটা থেকে? নিয়ে আপনি সার্চ দেন নিউ ট্যাবে, দেখেন আপনার পোস্টটাই আছে। কপি করছেন না? করছি। এবার পেস্ট করেন, এন্টার করেন। এই ব্রাউজারে না, অন্য ব্রাউজারে দেখতে হবে। এই ব্রাউজারে থাকলে ফেসবুক হবে না। এই যে বিজনেস সুইট আসছে। আচ্ছা, যাই হোক, এটা কপি করে শেষ। এবার নোট প্যাডে যাব। কন্ট্রোল সি দিয়ে কপি করেন। কপি তো করছি, এই যে কন্ট্রোল সি, কপি করছি। এটা বিজনেস সুইটের লিঙ্ক। এবার এটা হচ্ছে কন্ট্রোল ভি। আচ্ছা, আরেকটা আছে আমার উইন্ডোজ ভিতে। ফার্স্টের মধ্যে এইটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পোস্টের লিঙ্ক, ভিতরে গিয়ে নিলে এটা আসে। তারপর পোস্টে গিয়ে তারপর লিঙ্কটা নিতে হবে। এটা কোনটা থেকে না? পোস্টের ভিতরে ঢুকে তারপর, হ্যাঁ, ফেসবুক থেকে না, ওই শিডিউলের মধ্যে থেকেই উনি এক দাঁড়ান দেখেন। আবার জানতে দেখবে এটা। এই যে এইখান থেকে লিঙ্কটা আপনি নিতে বলছে না, কিন্তু আমি এখানে ক্লিক করে এই যে ভিতরে যাওয়ার পর যেটা আসছে এই লিঙ্কটা নিচ্ছি। এটা হচ্ছে পোস্টের লিঙ্ক, আর এটা ছিল মেটা সুইটের লিঙ্ক। প্ল্যানারে। হ্যাঁ, প্ল্যানার। এখন এটা আবার
শেষ লিঙ্ক নিয়ে এরপর এই লিঙ্কটা আবার নোটপ্যাডে দিতে হবে। নোটপ্যাড কেন ভাত খেতে মানা করছে বলো? জব অন না জিমে যাওয়া হবে না, Plus ডায়েট করা যাবে না। 8 শুধু ভাত খাওয়া, ভাত খাওয়া বাদ দিয়ে দিবি। 83 কেজি ওজন হয়ে গেছে আমার। আমি ডায়েট যদি না করো, না, কম করছিলাম। ডায়েট যদি একটা মানুষ ডায়েটে না করে, বন্ধ হয়। আচ্ছা এগুলো তো রেকর্ড হয়ে যাচ্ছে। আচ্ছা ভাত খান। 65 এবার স্টোরি পোস্ট করব ক্রিয়েট স্টোরি ক্রিয়েট এ ফটো যেটা তুমি পোস্ট করছো ওইটা ওই পিকচারটা স্টোরিতে দিয়ে দিলাম সেখানে কি আবার কিছু অ্যাড করতে হবে आठ सेकेंड Nice download বুঝলেন ভাই রিলস আপনার কি দেখতেছি এটা কি এগুলা হ্যাঁ আসেন কি এগুলো কি অফিস টাইমে এগুলো কি হ্যাঁ কোথায় আপনি না ওর পার্টনার কি ওকে কার সাথে পার্টনার আমি ওই ছবিটাই দিয়ে দিলাম তোমরা বাসা থেকে আরেকটা রেডি করে নিয়ে ওটা দিয়ে দিবে
শেয়ার স্টোরি, এখানে আমি টেক্সট দিতে পারি, যে টেক্সট, মিউজিক, অল্টারনেটিভ টেক্সট, অ্যাড বাটন, কিছু দেওয়া লাগবে না। স্টোরি পোস্ট হয়ে গেছে, এই যে স্টোরি। এবার ইনস্টাগ্রামে যাই। ইনস্টা, INS, ইনস্টাগ্রাম। দেখো এবার ইনস্টাগ্রামে রিলস পোস্ট, এই যে আমার ইনস্টাগ্রামে কি আমাকে করতে হবে না? লগ ইন করতে হবে, হ্যাঁ লগ ইন করতে হবে। আচ্ছা আমি আমার প্রোফাইলে যাই, এইখানে এই যে নিউ আছে, নিউয়ে দিলে হবে বা এইটার মধ্যে ক্রিয়েট দিলেও হবে। এই যে ক্রিয়েট, সিলেক্ট ফ্রম কম্পিউটার, হ্যাঁ এই যে রিলস, নেক্সট। কভার ফটো তোমরা চাইলে এটা চেঞ্জ করতে পারো, কভার ফটো যদি অন্যটা দিতে চাও ভিডিও বাদে ওগুলো দিতে পারো। তারপর ট্রিম, এখান থেকে ক্রপ করতে পারবা যে কোনো কিছু, হ্যাঁ রিলস। কভার ফটো মানে তোমার ফার্স্টে যেটা শো করবে, তোমার রিলসের মধ্যে গেলে প্রথমে যেটা শো করবে ওইটা। এখানে লোকেশন অ্যাড করতে পারো, আর অ্যাড কি কোলাবোরেশন, কিছু বলো না। ট্যাগ পিপল, যে কোনো পিপলের ট্যাগ করবো না। এটা হচ্ছে 8 নাম্বার, 8 আর 1 দুইটা মিক্স। এখানে কম আর ওখানে একটু বেশি দিছে দেখছি। আর বেশি দেওয়া আছে। আটার এক সেম শেয়ার হয়ে গেছে, আর আগে এই যে পোস্ট। আচ্ছা আমরা সাউন্ড দিই নাই, এই যে sound। ওইটাই তো প্রজেক্টরে সাউন্ড নাই, কিন্তু আমার এখানে সাউন্ড আছে। 100 দিয়ে দাও। পেজ ক্রিয়েট, পোস্ট, শিডিউল পোস্ট, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক স্টোরি। হ্যাঁ ওইটা 1 নম্বর জব, আর 8 নম্বর জবে সেলফ পোস্ট। হ্যাঁ ইনস্টাগ্রাম রিলস শেষ। তাহলে আমাদের জব 1, 5, 8 এই তিনটা শেষ। এবার বলছে এক্স পোস্ট, এটা 6 নম্বর। ফেসবুকের কাজ শেষ। এবার এক্স পোস্ট 2 নম্বর জব, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ এ এক্স পোস্ট অন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। বলছে লগ ইন ইউর এক্স অ্যাকাউন্ট উইথ পার্সোনাল অ্যান্ড আইডি পাসওয়ার্ড, ক্রিয়েট কন্টেন্ট ফর এনি, এখন করবো ক্রিয়েট কন্টেন্ট ফর এনি ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম। কী থাকতে হবে আমাদের? ক্রিয়েট পোস্ট ইমেজ, তারপর ইনসার্ট ইমেজ ইনটু দ্য পোস্ট, হাইলাইট প্রাইস, প্যাকেজ, প্লেস, কন্ট্যাক্ট নাম্বার এনিওয়্যার ইন দ্য পোস্ট অর ইমেজ। এক্স পোস্টের মধ্যে কিন্তু আমরা কন্টেন্টটা যেটা বেশি বড় করতে পারি না, ওখানে লিমিটেশন দেওয়া থাকে, অনেক ছোটো করে দিতে হয়। এই জন্য যেগুলো হাইলাইট করতে বলছে সব আমরা ইমেজের মধ্যে করব, ছবির মধ্যে সব কিছু করে দেবো। তারপর ইউজিং হ্যাশট্যাগ ক্রিয়েট এ ট্যুরিজম বেস্ট লিস্ট, এটা তারপর পোস্ট করার পরে হচ্ছে এই কাজে লিস্ট তৈরি করতে হবে। আর কী করতে হবে? হ্যাশট্যাগটা তো কন্টেন্টের মধ্যে দিতে হবে। অ্যাড 5 মেম্বার্স, লিস্ট তৈরি করার পরে 5 মেম্বার্স অ্যাড করতে হবে। তারপর অ্যাড ইউর সেলফ, ওই লিস্টটা যে ওটার মধ্যে নিজেকে অ্যাড করতে হবে। অ্যান্ড শেয়ার ইউর পোস্ট অন দেয়ার লিস্ট, ওই লিস্টের মধ্যে আমার পোস্টটা শেয়ার করতে হবে। তারপর কালেক্ট দ্য ইউআরএল পাবলিশড
অ্যাসোসিয়েটেড লিঙ্ক দিতে হবে। আচ্ছা, এবার আমরা এক্সে যাই। এক্স হচ্ছে টুইটার। অনেকে এক্স ছিল না। আমার জন্য ফায়দা করতেছেন জানেন। না না, সবার জন্য। এখানে অনেকেই আছে যেহেতু করাচ্ছি তো, আমিও পারি না। মানে একদিনের জন্য সব প্র্যাকটিস হয়ে যায় আর এখানে করানো লাগে। আচ্ছা, এখানে আমার ছবির সব কিছু রেডি করা আছে, আমি শুধু এখন করে দিই। শুধু দেখো। হ্যাঁ, আচ্ছা, করার জন্য আগে হোমে যাব। এখানে দেখে যে হোয়াটসঅ্যাপে নেই, এখানে দেবা কন্টেন্ট চ্যাট জিটিপি থেকে নেওয়া, আর এখানে ইমেজ এই যে। আচ্ছা, চ্যাট জিটিপি থেকে কন্টেন্টটা নেই। হুম হুম ইমোজি তো চাই নাই, চাই না। আচ্ছা, দিয়ে দিছি। এই যে এখানে যদি অনেক ছোট কন্টেন্ট দিতে হয় তো আমরা 20 ওয়ার্ডের মধ্যেই নিব, বড় নিলে আবার কাটতে হয়, অত টাইম নাই, তো যত ছোট নেওয়া যায়। হ্যাঁ, এই যে কন্টেন্ট পোস্ট, এবার ছবি দিতে হবে। এই যে ছবি। টুটা করতে হয়। এই যে এই যে ফটো। কিন্তু এই ফটোটা বুঝছো আমি নিতে চাইছি প্রিমিয়াম হয়ে গেছে, তাই না? তুমি যখন নিছ না প্রিমিয়াম ছিল না, এখন প্রিমিয়াম সেইতে নিছে। আচ্ছা, হ্যাশট্যাগ করতে কি সাদা হ্যাশট্যাগ ওটা চ্যাট জিটিপিকে বলে দিছি, ও দিয়ে দিছে। হ্যাঁ, সাদা সাদা ব্ল্যাক নিয়ে একটু মুছমুলা এই যে চার বক্স আচ্ছা, এবার দেখো এই ইমেজের মধ্যে যেগুলো হাইলাইট করতে বলছিল, লোকেশন, এই যে লোকেশন কোথায়, ইন বেলজিয়াম। প্যাকেজ, এই যে প্যাকেজ 1 প্যাকেজ 2, যে কোনো একটা দিলেই হয় প্যাকেজ। প্রাইস, এই যে প্রাইস দেয়া, আর কন্ট্যাক্ট নাম্বার, এগুলো সব ইমেজের মধ্যে হাইলাইট করো। অত কিছু তোমার দেখো, তুমি শুধু প্যাকেজ দিয়ে দিও। এটা তো জানি না, এটা আমি ক্যানভা থেকে এনেছি তো। না। আচ্ছা, এবার পোস্ট করার পরে এবার লিস্ট তৈরি করবো। লিস্ট তৈরি করতে বলছিল এই 3 ডটে যেতে হবে, এখানে লিস্ট অপশন আছে, লিস্ট, এরপর কর্নারে এই যে প্লাস বাটন আছে, প্লাসে এখানে লিস্ট, লিস্টের সাথে নেম। এটা কি রিলেটেড পোস্ট, যে রিলেটেড পোস্ট ওইটাই হবে না, এই যে ট্যুর রিলেটেড তাই ট্যুর। ডেসক্রিপশন, আমরা পোস্টে যে ডেসক্রিপশনটা দিচ্ছি ওইখান থেকে যে কোনো 2-1 লাইন দিয়ে দিলেই হবে। হ্যাঁ, তো আমি না, ডেসক্রিপশনে হ্যাশট্যাগ লাগবে না। আর এই লিস্টটা তৈরি করার সময় সবসময় মেক প্রাইভেট, এটা অলওয়েজ। কী কারণে অত কিছু জানার দরকার নেই, কিন্তু মেক প্রাইভেট, এটা আমিও জানি না কি কারণে, তাই জানার দরকার নেই। হ্যাঁ, যেটা দিছো ওইটাই, পোস্টে যেটা দিছো ওই ফটোটাই। এবার নেক্সট, লিস্ট তৈরি করা শেষ। এখন যে 5 মেম্বার অ্যাড করতে বলছিল, ওই 5 মেম্বার অ্যাড করবো। এখান থেকে যে কোনো 5 জন অ্যাড করে দেবো। এই যে 1 2 3। আচ্ছা, ওরা তো অ্যাড হয়ে যাচ্ছে, ওরা বুঝতে পারতেছে না আমরা যে অ্যাড করছি। হ্যাঁ, কে অ্যাড করছে এবার? ওরা আছে তো। হ্যাঁ, এবার ইয়োর সেলফ কি বলছিল, অ্যাড ইয়োর সেলফ অ্যান্ড শেয়ার ইয়োর পোস্ট অন দ্যাট লিস্ট। এই লিস্টের মধ্যে নিজেকে অ্যাড করতে হবে। অ্যাড করবে কীভাবে, এই যে সার্চ অপশন আছে, এখানে গিয়ে তোমার নামটা, যে এই কর্নার দেখো আমার আইডি নাম আছে, এটার নিচে এই যে অ্যাড্রেস দেখছো। হ্যাঁ, @ দেওয়া লাগবে না, শুধু সিদ্দিকা নাই 37541
এই যে আসছে অ্যাড, এবার ডান। লিস্ট তৈরি শেষ, মেম্বার অ্যাড করা শেষ। এবার শুধু আমরা কী করবো, এই যে শেয়ার ইউর পোস্ট অন দ্যাট লিস্ট, লিস্টের মধ্যে আমার পোস্টটা শেয়ার করতে হবে। এই জন্য পোস্টে যাবো আগে। আমার পোস্ট কোথায়, আইডি, এই যে এটা মাত্র ক্রিয়েট করছি পোস্ট। এই পোস্টের 3 ডট, কর্নারে 3 ডটে যাবা, এই যে অ্যাড বা রিমুভ ফ্রম লিস্ট। এরপর লিস্ট তৈরি করছি মাত্র এইটা, দিলে সেভ, শেষ। লিস্টে আমার পোস্ট সেভ হয়ে গেছে। এখানে সব রিকোয়ারমেন্ট করা শেষ। এখন কি বলছে, কালেক্ট দ্য পাবলিশড ইউআরএল, সেভ ইন এ নোটপ্যাড, সাবমিট। ওইটা আমার লিস্ট যে তৈরি করছি না, লিস্টের মধ্যে পোস্ট শেয়ার হয়ে গেছে। এই যে create a post and flow by below step, take this health benefit or morning walk, create and collect content 300 to 500 words in the topic, optimize content with proper on page strategy। Yoast SEO দিয়ে আমরা যে কাজগুলো করবো এটা হচ্ছে অন পেজ এসইও। এরপর ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইমেজ, ইয়োস্ট এসইওতে আমরা কাজগুলো করি না, যে প্রবলেমগুলো সলভ করি। ইয়োস্ট এসইও ওয়েবসাইটে ব্যাকলিংক আনি, ইমেজ অ্যাড করি, প্রবলেম দেখায় না, ওইটা অন পেজ এসইও। কিওয়ার্ড রিসার্চ, এবার ইনসার্ট রিলেটেড ভিডিও অন দ্য ব্লগ, পাবলিশড কন্টেন্ট, সাবমিট। স্যামরাশ, তারপর মজবার, ওভার সাজেস্ট, এগুলো থেকে করি ওইটা। আচ্ছা, তাহলে ওয়েবসাইটে যাই। ওয়েবসাইট এখানে মনে হয় নাই। কিওয়ার্ড আইওজে ওটা থেকে যে নেই ওটাকে বলে অফ পেজ, এটা অফ পেজ এসে ওটাকে বলে না। ওইটাও আছে, দেখাবো। ওটা তো আছে, ওই যে স্মার্ট। আমি বলি আমি অফ পেজ আমাকে আমাদের যে একটা পেজে একটা পোস্ট দিচ্ছে ওয়েবসাইটে, ইনস্ট্যান্ট যে ওয়েবসাইট panthen.io তে, এরপর কন্টিনিউ উইথ গুগল। সলভ আউট করবেন, ওটা হচ্ছে অন পেজ এসইও, মানে ইনস্ট্যান্ট আপনি কাজ করে বসা দিচ্ছেন। আর আপনি এই কাজটা একটু সবাই দেখো, এটা কিন্তু অনেকে ঝামেলা হয়। চিন্তা ভাবনা করে কিওয়ার্ড রিসার্চ করে এইখানে যাবা, এইটার মধ্যে ক্লিক করলে সাইড লিস্ট আসে, সাইড লিস্টে যাবা। এরপর নিজের যতগুলো সাইট আছে সব এখানে শো করবো। এই যে আমার সাইট, আস্তে আস্তে করেন এটা। সাইট থেকে সাইট অ্যাডমিন, এইখানে করছে। এবার এই যে পোস্ট, এইখানে গিয়ে অ্যাড পোস্ট। আচ্ছা, আমি যদি আগে অল্প করে রাখি, অল্প একটু করে রাখি, এই যে নিচে আসছে না, দেখো করে করে একটা post। অল্প একটু কি কর, না না, এইটা বলতেছি না, কি করবা? আমি আগে হচ্ছে প্র্যাকটিসে করতেছে করে রাখছি। এখন যদি ওইটাকে আবার ফুল কমপ্লিট করতে চাই, যেমন ওই দিন আমি সবটা করতে পারি, হ্যাঁ করতে পারবা। কমপ্লিট করে যখন ওখান থেকে আমি করা যাবে না। হ্যাঁ দাঁড়াও, একটু দেখাবো, একটু পরে দেখাই। আমার হ্যাঁ কাছে কি আবার অল্প করে রাখি না, ওইখানে যে সাইটে গেছি না, সাইট লিস্টে, এই দেখো কি বলে এটা, তোমার নাম জানি কি, অলিয়াপুর। এই যে অল পোস্টে আছে না, অল পোস্টে যাবে। এই যে এখানে দেখো, এই যে প্রিভিউ আছে না, এই যে প্রিভিউ, আবার এই যে এডিট আছে, তুমি এখানে দিলে এডিট করতে পারবে আবার। অ্যাড পোস্ট, আমি কন্টেন্ট কিন্তু নেই এখন, চ্যাটজিপিটি থেকে নিয়ে নিই। এটা কপি করি, কিসের উপর, হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক।
ওইখানে বলছিল 300 থেকে 500 ওয়ার্ডের মধ্যে। আমাদের একটা বেলা আসছিল না আগে, না আগে এরকমই আসছিল আমার। ওইটা যেরকমই আসুক ওটা নিয়ে আচ্ছা। এখানে শুধু এক টাইটেলে গিয়ে পেস্ট হয়ে গেছে। এবার আমার এখানে ইউএসটিএসে অ্যাড করা আছে, তোমরা কিভাবে অ্যাড করবে? যাদের অ্যাড করা নাই তারা এখান থেকে অ্যাড করে নিল। এই যে এইগুলো আচ্ছা, এখানে নাম এই যে ওয়ার্ডের মধ্যে দিলে না, এখান থেকে লিভ হয়ে যায়। ইউএসটিএসিও আমারটা তো অ্যাড করা আছে, অনেকেই এটা অ্যাড করা থাকে না। তখন এইখান থেকে কোথায় যাবো? ভিজিটে এই যে দেখো ওয়ার্ডপ্রেস, এখানে গিয়ে প্লাগে যাবা, হ্যাঁ প্লাগে যাবা, প্লাগে গিয়ে সার্চ দিবা। এখানে কোথায় অ্যাড প্লাগ, এবার সার্চ ইউএসটিএসিও, এই যে ইউএসটিএসিও আমারটা অ্যাড করা, এই জন্য আপডেট নেওয়া আছে। তোমারটা থাকবে ইনস্টল করবা, তারপর অ্যাক্টিভেট দিতে হবে। এখানে অ্যাক্টিভেট অপশন আসবে, অ্যাক্টিভেট দিলে অ্যাড হয়ে যাবে। তো যখন অ্যাড করবা তখন আমারটা তো অ্যাড করা আছে, হ্যাঁ আপনাদেরটা আসবে ইনস্টল। এই যে ইনস্টল করলে এরপর আবার ইনস্টল করার পর অ্যাক্টিভ করতে হবে। এইখানে অ্যাক্টিভ অপশন আসবে, এটা ক্লিক করতে হবে। এবার দেখো এই যে আমার ইউএসটিএসিও আছে, এই জন্য এখানে এই নিচেও দেখা যায়, আবার এই সাইডেও দেখা যায়। সাইডেরটা দেখতে হলে এখানে ক্লিক করতে হবে। এই যে এসইও অ্যানালাইসিস, এখানে ক্লিক করলে প্রবলেম আছে অনেক, এই জন্য 11টা প্রবলেম আর গুড রেজাল্ট 4টা। আর এইখান থেকেও দেখা যায় এই যে এসইও, এইখানে 4টা কাজ আছে, এই 4টা হচ্ছে ম্যান্ডেটরি, করতেই হবে। ওনার নাম যেন কি, রাত্রি আপু। এই কাজগুলো একটু দেখেন, এই নিচেই কিন্তু এটা উপর নিচে করা যায়, এই নিচে আসছে ফোকাস কি প্রেস, এই 4টা করতেই হবে আপনার। এই 4টা করলে দেখবেন অর্ধেক প্রবলেম সলভ। ফোকাস কি প্রেসের মধ্যে চ্যাট জিটিপিতে গেলে এই সবগুলো দিয়ে দেবে, শুধু জিজ্ঞেস এক একটা কমান্ড দিবেন, ওরা দিয়ে দেবে। এই যে দেখেন ফোকাস কি প্রেস, তারপর এসইও টাইটেল, স্ল্যাগ, মেটা ডেসক্রিপশন। হ্যাঁ এইটাই হচ্ছে অন পেজ এসিও। এই যে ইউএসটা যেটা কাজ করবে এটা অন পেজ এসিও। আমরা ওয়ান পেজে সিটার আরেকটা আছে এখানে যে লেখা আছে কি যেন একটা, ইউজ ডুপ্লিকেট ওইটা হচ্ছে মেবি 10 নম্বরে, দাঁড়াও না 10 না 3-এর মধ্যেই। ইউএসটিএসিও কোথায় গেল? কোথায় যেন একটা লেখা ছিল না ইউএসটিএসিও, 9 নাম্বার না কোথায় লেখা নাই তো। আচ্ছা আরেকটা কি যেন দেয়া ছিল, বাট প্রবলেম নাই। আচ্ছা বুঝে অন্য সময় পাবো না, অন্যগুলো করতে গেলে হ্যাঁ মানে ওয়ার্ডপ্রেস আর হচ্ছে অ্যাকাউন্ট উইথে এটা থাকলে আমরা বুঝবো যে এসইওটা ওটা ওয়ার্ডপ্রেসের মধ্যেই তো এসইওর কাজ, যেটা লাগবে না। এখন ফোকাস কি প্রেস স্টার্ট করতে হবে, এইটাই টাইটেলটাই দিতে পারবে। এটাই এই যে বেনিফিটটা হবে না টাইটেল যেটা পুরোটা, টাইটেলটাই যাবে ফোকাস কি ফ্রেস। আর এই ফোকাস কি ফ্রেস আর যে স্ল্যাগটা আছে এই দিক দিয়ে সবসময় এক হবে। এখানে আবার কন্ট্রোল ভি পেস্ট। আর এসইও টাইটেল এটা চ্যাট জিটিপি থেকে নিতে হবে। আমার কন্টেন্টটা উপরে দেওয়া আছে, এই জন্য শুধু লিখে দিচ্ছে, এটার উপর দিয়ে দিবে। একটা
যে কোনো একটা নিতে হবে, সব না কিন্তু। কন্ট্রোল পেস্ট। এইখানে এটা সবুজ আছে কারণ এখানে আমার লেখাটা লিমিটের মধ্যে আছে। যদি বেশি লেখা হয়ে যায় তখন লাল থাকবে, একটু কাইটা দিলে সবুজ হয়ে যাবে। মেটা ডেসক্রিপশন। পোস্টের নিচে আসছে না। এমন আসলে কেন? ডেসক্রিপশন আচ্ছা অনেকগুলো দিচ্ছে, যে কোনো একটা নেব। একটাই তো নেব, অতগুলো তো লাগবে না আমার, তাও বড় হয়ে গেছে। আগে আমার প্রবলেম ছিল 11টা, এখন প্রবলেম 8টা আছে। এই 4টে করার ফলে অনেকগুলো কমে গেছে। গুড রেজাল্ট 7টা। এবার প্রবলেমে কী কী আছে? প্রবলেম দেখো, এখানে আমার এসিওর যেই আইকনটা এটা কিন্তু লাল, তার মানে এখন আমার অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে। যখন এটা সবুজ হয়ে যাবে এটার মতো, ওইটা যে কয়টাই প্রবলেম থাকার ওগুলো সলভ করা লাগবে না, শুধু এটা সবুজ হইলেই হবে। এবার যে আউটবাউন্ড লিঙ্ক, এটা হচ্ছে বাইরে থেকে একটা লিঙ্ক এনে আমি আমার পোস্টের মধ্যে কন্টেন্টের মধ্যে অ্যাড করে দিতে হবে। আর বাইরে থেকে লিঙ্ক আনা বলতে আমার এটা কি হেলথ বেনিফিট সম্পর্কে, এই রিলেটেডই যে কোনো একটা লিঙ্ক আনবো। এবার ক্রমে যাবো, এখান থেকে হেলথ বেনিফিট। URL-টা দিতে হবে। ইউআরএল, হ্যাঁ, এটা যে কোনো একটা ওয়ার্ডের উপর অ্যাপ্লাই করতে হবে। যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমি তো কপি করছি মাত্র, এখন শুধু পেস্ট করবো কন্ট্রোল ভি। এই যে লিঙ্ক হয়ে গেছে। এইখানে কন্ট্রোল ভি দেওয়ার পর বা পেস্ট করার পর যদি এরকম আসে তাহলে আপনার লিঙ্ক হয়েছে, আর এরকম না আসলে কিন্তু লিঙ্ক হয় নাই, তখন আবার পেস্ট করবেন। এই যে লিঙ্ক হয়েছে এটা। এবার আমার প্রবলেম কয়টা আছে? আচ্ছা আমি এখান থেকে দেখি, 7টা। এখন চাইছে ইমেজ, ইমেজ অ্যাড করতে হবে। ইমেজ আছে আমার, আমি শুধু অ্যাড করে দিই। অ্যাড করার জন্য এখানে দেখবেন কোনো প্লাস আইকন থাকে না, তখন কয়েকবার ক্লিক করবেন, নিচে এসে কয়েকবার ক্লিক করলে প্লাস আইকন আসবে। এইটা নিয়ে অনেকে ঝামেলায় পড়ে। ইমেজ আপলোড, ইমেজ দিয়ে শেষ। প্রবলেম 5টা আছে। ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্য থেকে যে কোনো একটা লিঙ্ক দিতে হবে। হ্যাঁ, কন্টেন্টটা 300 থেকে 500 ওয়ার্ডের মধ্যে, শুধু এই কন্টেন্টটা। ছবি আপলোড হয়ে গেল। হ্যাঁ, ছবি আপলোড হয়ে গেছে। এখন ইন্টারনাল লিঙ্ক দিতে হবে। ইন্টারনাল লিঙ্ক বলতে আমার ওয়েবসাইটের মধ্য থেকে যে কোনো একটা লিঙ্ক। তো আমার আগের পোস্ট আছে, আমি ওই পোস্ট থেকে একটা লিঙ্ক এনে দিয়ে দিই। যদি পোস্ট না থাকে তখন কী করবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটাই দিয়ে দিবেন। এই যে উপরে এখন আমার যে লিঙ্কটা আছে না, এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক, শুধু এইটাই দিয়ে দেবেন। না, আর ওই যে আমি যেখানে করতেছি এখানে তো একটা লিঙ্ক আসছে না। না, ওইটা তো তোমার এই পোস্টে যেটা তুমি এখন রেডি করতেছো এইটার লিঙ্ক, ওইটা দিলে হবে না। তোমার ওয়েবসাইটের মধ্য থেকে যে কোনো একটা লিঙ্ক দিতে হবে। আমি তো ওইটাই দিয়ে দিছি। যখন কোনো পোস্ট না থাকবে তখন আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিলাম। আর যে পোস্ট যেহেতু আমার আছে তো আমি আমার পোস্টেরটা দিই। মানে আমার ওয়েবসাইটে লিংক দিতে তোমার ওয়েবসাইট এই যে দেখো, আমরা ছিলাম কিন্তু এই জায়গায়, ওই দিন তুমি এই কাজটা করছিলাম। এখান থেকে এই যে আগেরটা দেখছো, এই যে বাজ বুস্টার্স, আমি ফার্স্টে কিন্তু হ্যাঁ ফার্স্টে আমি এখান থেকে গেছি, ওপেন করছি, এখানে আসলেই পাবো। এবার আমার যে এই যে অল পোস্ট, এখানে আমার আগের সব পোস্ট আছে। এটা এই যে এটা কপি, আর এখানে গিয়ে আবার যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওটার মধ্যে পেস্ট করবেন। আমি এটাই করি, এই যে পেস্ট হয়ে গেছে লিঙ্ক।
প্রবলেম 4টা, আমার এটা কি সবুজ হয়েছে? এটা সবুজ হয়ে গেছে, আর করা লাগবে না। হ্যাঁ, কিন্তু এইখানে যে 4টা কাজ, এই 4টা মাস্ট করতেই হবে আপনি, এই 4টা না করলে কিন্তু হবে না। মেন এই 4টা কাজ, ফোকাস কি ফ্রেজ, স্ল্যাগ, আর এসইও টাইটেল, ডেসক্রিপশন। এবার এটার কাজ শেষ। আচ্ছা, আমাদের জবের মধ্যে আরেকটা জিনিস করতে বলছিল, এটা তো প্রবলেমের জন্য ইমেজ অ্যাড করছে। এখানে একটা ভিডিও দিতে বলছিল, দেখুন কোথায়, এই যে ইনসার্ট রিলেটেড ভিডিও টু দ্য ব্লগ। না, স্ক্রিনশটও দিতে হবে। স্ক্রিনশট, এই যে আপনি ইমেজ যে নিলেন, ইমেজটা কোথা থেকে নিয়েছেন, ইমেজের একটা স্ক্রিনশট। তারপর কন্টেন্টটা কোথা থেকে নিয়েছেন, চ্যাটজিপিটি থেকে, ওইখানে একটা স্ক্রিনশট। ব্লগটা যে লিখছেন বা লিঙ্ক যে অ্যাড করছেন, এটার একটা স্ক্রিনশট। তারপর এই নিচের এই কাজগুলোর স্ক্রিনশট। হ্যাঁ, লিঙ্কটা যে নিয়েছেন আপনি, ওইটার স্ক্রিনশট নেবেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি পাবলিশ করে দিই, এটা পাবলিশ করি, এরপর আরেকটা দিয়ে দিতেছি। দাঁড়াও, আচ্ছা এখানে একটা ভিডিও আগে অ্যাড করতে হবে, তো এখানে বলছিল ভিডিও অ্যাড করতে, এখানে একটা ভিডিও, এই যে আবার প্লাস এখানে আসবে। আচ্ছা, এটা আমি মাঝখানে দিই, যেহেতু এক জায়গায় ছবি আর ওটা। দাঁড়ান দিতেছি আমি। এই যে ভিডিও ক্যানভা থেকে আগে রেডি করে নেবেন, না ক্যানভা না, এটা গুগল থেকে দিবেন। হ্যাঁ, জবের মধ্যে ভিডিও দিতে বলছে, গুগল থেকে একটা ভিডিও বা ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে পেস্ট করে দিন। আমার ভিডিও আছে, ভিডিওটা কই, এই যে ভিডিও। হ্যাঁ, জবের মধ্যে ভিডিও দিতে বলছিল, ওই ভিডিও আমার, এটা কি ভিডিও, এটা তো ইমেজ। আচ্ছা, ভিডিও মনে হয় না, ভিডিও আরেকটা আনি, ইউটিউব। मॉर्निंग वॉक दिले थे तो इसकी जगह তারপরে আমি আমার বলবো যে আপনার এই শেষ না হলে আপনার পরে হচ্ছে কালকে আবার দেখো ওলি আপু, ভিডিওটা এখানে দিতে পারো, আবার লিংকের সাথে এখানে লিংক করেও দেওয়া যায়। তো আমি ভিডিওটাই দেই, কাস্টমাইজ ওই ভিডিও দিলাম যে আচ্ছা, এটার লিঙ্কটা নেই। হ্যাঁ, লিঙ্ক নিয়ে নেই। হ্যাঁ, ইউটিউবে, কারণ ভিডিও অ্যাড করতে অনেক ঝামেলা করতেছে, করে করে আওয়াজ। হ্যাঁ, সেই যে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিচ্ছে এখানে। তারপরে আর কিছু করার নেই, পাবলিশ ভিডিও অ্যাড করতে বলছি না, ওই ভিডিওর লিঙ্কটা দিলাম, লিঙ্ক দিয়ে দিচ্ছে। আপলোড করতে গেলে ঝামেলা হইতেছে। এবার এই যে ভিউ পোস্ট, এই যে আমার পোস্ট পাবলিশ করছি, শেষ। এইখানে বইলা দিচ্ছে, দেখো কোথায় এটা, এই যে কমপ্লিট দ্য টাস্ক ইন এ ওয়ার্ড বা এক্সেল ফাইল।
ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল। তো ওয়ার্ডে করার দরকার নেই, আমরা এক্সেল ফাইলের মধ্যে করবো। আচ্ছা এক্সেল ফাইলে করব। হ্যাঁ, এইখানে ওয়ার্ডপ্রেসের কোনো কাজই নেই। অন পেজ এসিও যেটা করতে হয় ওটার কোনো কাজ নেই এখানে। ওয়ার্ডপ্রেস বলেনি তো। তাহলে এটা ওয়ার্ডের মধ্যে কিভাবে যাব? বা এক্সেলের মধ্যে কিভাবে করব? এক্সেল শিটের মধ্যে করবেন। আগে এই কন্টেন্টের থেকে 5টা কিওয়ার্ড খুঁজে বের করবেন। কিওয়ার্ডগুলো চ্যাট জিপিটিতে দিয়ে বলবেন, এরপর টাইটেল, ইউআরএল আর মেটা ডেসক্রিপশন দিতে। তো আমি এইখান তখন তো আমাদের কোশ্চেন দিবে, কোশ্চেন থাকবে আমাদের, আমরা তো সব কোশ্চেনের মধ্যে থেকে নিজেদের খুঁজে বের করতে হবে কিওয়ার্ডগুলো। কিভাবে বের করব? পইরা পইরা বের করবেন। তুমি এর থেকে একটা বলে দাও, বুঝি নাই তো। এইটা আমি তো কপি করব, কপি করে চ্যাট জিপিটি দিয়ে দিব, বের করবে। না তখন তো আরে ওখানে করতে কিভাবে পারবে না। করব? এটা বলতেছি এখানে একটা কিওয়ার্ড বলো মানে না। বলতেছি তুমি মনে করো পরীক্ষা আসবে তোমার হাতে কিওয়ার্ডটা কিভাবে নিব? হ্যাঁ, দাও, দাও, দাও দেখি। কিন্তু ওনারা কি বলছে বুঝছো? বুঝতে পারছি মানে আমি। মনে করো তুমি বই পরীক্ষা দিচ্ছ, তুমি কপি করতে পারবে না, কারণ তুমি বইটা বইটা কেমনি কিওয়ার্ড গুলো মানে একটা বের করে থাকলে হ্যাঁ এটা একটা দেখা তো তুমি কিভাবে বুঝছো যে এটা কি? এই যে এখানে থেকে বাংলাদেশ সিজনাল ফ্রুটস, এটা কিনে দিছে, কন্টেন্টটা কিনে। ওই যে উপরে আছে সিজনাল ফ্রুটস। এইসব নিতে দিছে। এই যে বাংলাদেশের ল্যান্ড ব্লেসড উইথ ফার্টাইল সয়েল অ্যান্ড এ ডিভার্স ক্লাইমেট। হ্যাঁ, অবসেশনাল ফ্রুটস। তো এইখান থেকে বোঝাইতে যেটা একটা ফ্রুটের বিষয়, যে কোনো একটা কিছু বলছে বাংলাদেশের ফল নিয়ে। তো এইখান থেকে আপনি কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন। পরে ওটার ইয়া হেডলাইনটা হ্যাঁ, আগে পড়বেন পুরোটা, পড়া এরপর দেখবেন যেটা কি রিলেটেড, ওই সম্পর্কিত 5টা ওয়ার্ড নেবেন। না বোঝা যায় তাহলে হচ্ছে টাইপিং করে হ্যাঁ, টাইপ করতে করতে টাইপ এসে। করলে তো অনেকটা টাইম লাগবে, কোনো আচ্ছা। কিওয়ার্ড গুলো এবার আমি একটা সর্বোচ্চ 10 মিনিট লাগবে এটা টাইপিং করতে। এবার এক্সেল শিট নেই আমি, শিট। তখন একটা প্রেসার থাকবে পরীক্ষার। এখানে কি বলছিল শিটের মধ্যে না, দিতে বলছে। এক্সেল শিটে বলছি। এই যে এক্সেল বা ওয়ার্ড ইন ওয়ার্ড বা এক্সেল ফাইল, এই জন্য আমরা এক্সেল শিটে নিচ্ছি। এবার এখানে লিখতে হবে কিওয়ার্ড। তোমার আগে পড়াচ্ছিল না, ওখানে গেলেও হবে। আচ্ছা, এখানে আগে টিভি না স্মার্ট টিভি কি জানি ওইটাই এটা। ওটা পরে না, একটা ওইটা পরে, এটা আবার আছে পরে। আছে। এসএম কেন? সিরিয়াল নাম্বার, কিওয়ার্ড, এবার টাইটেল। এই রিপোর্ট টাইটেল ইউআরএল তারপর হ্যাঁ। ডেসক্রিপশন। তিনটাই নিয়ে নাও। একবার না হ্যাঁ, একবারই নিতেছি আমি। আচ্ছা এই সবগুলো বের করো কিভাবে? উইন্ডোজ বি। উইন্ডোজ ভি ভি। এবার সিরিয়াল নাম্বার, এবার কিওয়ার্ড। কিওয়ার্ডগুলো তো একসাথে কপি করলে হবে না, একসাথে কপি করলে আমার একটা যে সিরিয়াল একটা সেলের মধ্যে চলে আসবে। এই জন্য আলাদা আলাদা কপি করে আলাদা আলাদা প্রেস করতে হবে। এটা জব কত নাম্বার ছিল? এটা জব 3 নাম্বার, আপডেট যেটা শিট দিছে নতুন, ওইটা জব 3। ওই শিটে আর কিছু করতে হবে না? ওই শিটের মধ্যে আরো জব আছে, এটা শেষ করে উপরে 7টা জব দিছে। এখানে সাজেশন দিছে মিস আমাদের, যে 7টা জব করলে এর মধ্যে আসবে। হোয়াটসঅ্যাপে আছে রিলিজের আছে। এটা আছে। এটা কিসে দিলে একটা কাজ আছে? উইন্ডোজ বি। উইন্ডোজ বি। হ্যাঁ, ওইখানে আমার যত কপি করছি সব কিছু শো করতেছে, আমি সিলেক্ট করে দিলাম। কোনটা? হ্যাঁ হ্যাঁ, সবগুলো একটা একটা করে কপি করছি। এরপর এখানে এসে উইন্ডোজ বিতে ক্লিক করলে আমি যতগুলো কপি করছি সব আমার শো করবে। এই যে আমি যতগুলো কপি করছি এই পর্যন্ত সব শো এটা করতেছে। জানতাম না।
এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে যেটা আমার দরকার সিলেক্ট করলে এখানে পেস্ট হয়ে যাবে। মানে ওই ঘরটা সিলেক্ট করে ওখানে শুধু সিলেক্ট করবা ভি। হ্যাঁ আসলে তারপরে ওইখানে হচ্ছে মনে করো ওই ঘরটার মধ্যে নিব আমি এটা কি করব হ্যাঁ। তাহলে ওখান থেকে উইন্ডোজ এখানে সিলেক্ট করবা তাহলে এখানে এসে পড়বে। এবার লাগবে টাইটেল। হ্যাঁ ঘর বানানো আছে। ও আচ্ছা ওইটা সব একসাথে করব একই কাজ তো। ফাইভ টাইটেল URL সব ChatGPT থেকে নিব। এটার টোটাল কাজটাই ChatGPT-র। এখানে আমাদের কোনো কাজ নাই, শুধু পরীক্ষা হলে থাকবে কিওয়ার্ড খুঁজে বাই করো। ওই দিন এটা নিয়ে আমরা অনেক ঝামেলায় পড়ছিলাম। হ্যাঁ তুমি যে ওয়ার্ড স্প্রেডে গেছিলা না আমি এর জন্য করতেছি ওয়ার্ড আচ্ছা এবার টাইটেলগুলো কপি করি। আমি কিন্তু Ctrl+C দিয়ে কপি করতেছি, অনেকে ভাবে আমি কপি করি না। হ্যাঁ তুমি এভাবে দাও না ওই দিন লাইভে বলতেছি তুমি কপি করতেছো না, আবার করো। কিওয়ার্ডগুলো আবার কপি করে আমি ChatGPT-তে দিচ্ছি, বলছি এরপর 5টা টাইটেল URL আর মেটা ডেসক্রিপশন দিয়ে দিতে। ওই 5টা এখানে ক্লিক করতে বাস চলে আসছে হ্যাঁ আর কিছু করা লাগছে না কন্ট্রোল ভি বা কিছু দেওয়া লাগছে না না উইন্ডোজ বি। এবার আমার 4 নম্বরটা ওকে দিব URL। মেটা ডেসক্রিপশন ক্লিক করে ফেলতে হবে লিংক করতে কি মেটা ডেসক্রিপশন ক্লিক করে আবারও আচ্ছা এটাই মার্জ করে আনি, ঠিক আছে? মার্জ করার মতো হইতেছে না। আর রিঅ্যাক্ট টেক্সট রিঅ্যাক্ট টেক্সট ফরম্যাটে গেলেও দেখা যায় রিঅ্যাক্ট টেক্সট আসে হ্যাঁ আমি দেখলাম আগে আমি তো ফেসবুকের কাছ থেকে যাই খুঁজছিলাম সেটা ফরম্যাট ফরম্যাট ওই যে দ্বারা কপি করে না।
ডেসক্রিপশন এটা না এটা কয় নম্বরে 2 3 4 5 না কোনটা এটা হ্যাঁ র্যাপ টেস্ট করলাম এইখানে কপি করছি পুরোটা মানে আমার যতটুকু দরকার কপি করে ফরম্যাটে গেলে অ্যালাইনমেন্টে গেলে সেন্ট্রালে দিলে সব কিছু মাঝখানে আসবে আর মানে নিচে মাঝে আসবে মিডলে দিলে আপনার যে উপরের নিচে যে গ্যাপটা আছে এই গ্যাপটা থাকবে না একদম যে মাঝ বরাবর এই মাঝখানে আসবে এরপর র্যাপ টেস্ট এবার ফরম্যাটে গেলে এইখানে অপশন আছে দেখেন এই যে র্যাপিং এর মধ্যে এই যে র্যাপ হ্যাঁ সেন্ট্রাল করছি আগে মাঝখানে নিয়ে এরপর মিডল সেন্টার করলে আমার যে লেখাটা এই লেখাটা মাঝে আসবে আর মিডল করলে উপর আর নিচের যেরকম এই মিডলে আসবে হ্যাঁ এই গ্যাপটা সমান হয়ে যাবে এবার ডেসক্রিপশন চারটা স্যার একটা ডেসক্রিপশন করে আমার করছি কিন্তু বেস্ট আচ্ছা এটা মাত্র করছি একটা জিনিস দুবার আসলাম হুম 2 নম্বরে একটা জিনিস দুবার আসলাম 1 নম্বর সেশন ফ্রুটস আচ্ছা বুঝতেছি কিনা ওটা বলছি না করে দিই যেহেতু একে আসছে এটা দিচ্ছে এখানে এটা ছিল এইটা দিই না এটা কেন দিই উইন্টারেরটা উইন্টারের সাথেই সামারটা এবার সেটাকে এইভাবে করাচ্ছি ওইভাবে করাটাই ভালো একটা কোনভাবে? নিয়ে আসি আমি এটা করি এটা আচ্ছা শেষ এবার এটা র্যাপ করি এই যে কি যেন ওর নাম আফসানা আপু এবার দেখেন এই কাজটা এই যে ফরম্যাটে গেলে আগে র্যাপ করি র্যাপ টেস্ট এটা র্যাপ টেস্ট একটু বড় করে দিই আচ্ছা, যে কলাম করব সেইগুলোতে একসাথে সব কাজ আপনি করবেন করার পরে একসাথে সব সিলেক্ট করে এরপর র্যাপ করে দিবেন তাহলে একসাথে কাজ হয়ে যাবে এবার আমি করব এটারও কি স্ক্রিনশট নিতে হবে? হ্যাঁ প্রত্যেকটা স্টেপে স্ক্রিনশট নিতে হবে মানে আমি জাস্ট ওই লিংকটা দিতে হবে না এরকম কিছু। না সব স্ক্রিনশটও দিতে হবে এবার কি স্ক্রিনশটের জন্য একজনকে ফেল করাই দিচ্ছে আমি সেদিন বললাম এখান থেকে বর্ডার করব বর্ডার অপশন এই যে বর্ডার অল বর্ডার এরপর এখান থেকে ডিজাইন করতে চাইলে আপনার ইচ্ছা সব ডিজাইন করা যায় যা করতে চান এই যে এখানে গেলে রং করতে পারবেন কার্ড লাগবে না। রং পরে আগে তো এটা এক্সামে হাতে টাইম নেই রং করার যে আপনাকে সামনে দিয়ে আসবে এবার এই লিঙ্কটা নিয়ে নোটপ্যাডে দিয়ে দিন এটাও শেষ চোখ এটা সহজ ছিল মানে ওয়ার্ডসপ্রে যাওয়ার এটা সব চ্যাট জিটিপি যখন দেখেছিলেন না ওয়ার্ডসপ্রে যে হ্যাঁ তখন মিসও কনফিউজ ছিল তো বলতে পারেন এইভাবে তাই ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা করছি না হ্যাঁ আর কি আছে এখন কন্টেন্ট এটা শেষ এবার কিওয়ার্ড রিসার্চটা আছে শুধু এটা করলেই শেষ কিওয়ার্ড রিসার্চ ও আচ্ছা এই যে এইটা একটু দরকার এই নাস্তা পানি খাওয়া লাগছে কয়টা বাজে আমরা কি খাবো না কিছু 11টা বেজে আমার অনেক ভালো লাগে হুম না জিমেল দিয়ে এখন আর বলে আসবে সাইট দিয়ে পাসওয়ার্ড আসবে নাম পাসওয়ার্ড আসবে নাম আর পাসওয়ার্ড দিয়ে সেভ করবা আলাদা করে শুধু এটা খুলবা এটা দিয়ে জিমেল দিয়ে খুলবে না তোমার এটা থেকে দিয়ে আসবে না
ভিডিওটা ডিলিট করব কিভাবে? ডিলিট করব কিভাবে আমি? ডিলিট করতে চাই। কেন আমাকে এভাবে পচালে কাউকে? হ্যাঁ কেন? না ভালো ছিল, খারাপ হলো। এই যা সাদিয়া এটাই দেন দিয়ে দেন এত মিষ্টি চাল আমরা দাঁড়িয়ে থেকে শুধু দেখি আমিও মিষ্টি খাই না আমি বাকি আছি সার্কিট পেট্রোলের সাথে দিকে যাই কারণ আগে কিছু সমস্যা নেই আমার ব্যবস্থা করে দিতে হবে কম হয়ে যাবে টাকা তো অবশ্যই নিতে হবে সাড়ে 5 দিনের ঘুরে যাবে 5,000 টাকা সামনে পারবে না কথা ঠিক না বলেন না হ্যাঁ অবশ্যই আরে আমার তো আর্টিস্ট আমি তো ডক্টরের কাছে যাইনি আমি এক বছর থেকে ভুগতেছি ডক্টরের কাছে গেছো আমার ঘর থেকে গেছে এক বছর আগে থেকে মানে হচ্ছে সবাই গেছো এর নাম হলে কোনো চিকিৎসা নাই এটা হলে ডক্টরের কাছে কে বলেছে এই যে আর্থ্রাইটিসের যে সমস্যাটা হয়েছে আমার তো কমে আসতেছে আপনি এরকম যদি আনট্রিটেড না তাহলে তো আমার খারাপ অবস্থা হয়ে যাবে একদম ইয়ার কি বলতে দিই সিঁড়ি অনেক আমিও পারতাম না আমার খুব কষ্ট হতো আমার 1 মাস হয়নি হয়েছে এই তো আমার ডাক্তারই দেখা যখন আমার ছবি হয় তখন আমরা ভাবতাম দেখি আমি আমার হাজবেন্ডের রিঅ্যাকশন করেছি দেন গেলাম আমাদের তখন থেকে চিকিৎসা চলতেছিল তারপর আমরা ডক্টর যখন চলে গেল প্রায় শরীরে তো অনেক ব্যথা ছিল তখনকার ব্যথা তো শুকিয়েছে এর 1-1.5 মাস পর থেকে আমি পা ফেলতে পারি না সিঁড়িতে উঠতে পারি না তখন আবার ডক্টরের কাছে গেলাম উনি আবার হাঁটতে বাধ্য ছিল বিশেষজ্ঞ আমি লাস্ট 2 মাস থেকে বাদ দিচ্ছি 2 মাস আমি ডক্টর দিচ্ছে কন্টিনিউ সারা না সারা জীবন খেলো এই জন্য আমি বয়সটা একটু
সবার শরীরে দাগ থাকে কালো দেখালে তোমার এটাকে বানাবো না। আচ্ছা, তাহলে আমি তো আর পরীক্ষাই করি না। এখন আমি শিবিরে রিভিউ করতেছি না আর অনেক যা পরের পরীক্ষা আছে, extra পরীক্ষা আছে। বাতিল পরীক্ষা আছে। কিন্তু আমি 2 মাস পর এখানে বসবো ভিতরে যাইতেছে আর এখানে বসে না ওখানে ছিলাম এখনো বসি নাই ওখানে বসেছিলাম মন ভালো নাই না আমার ভালো লাগতেছে না কেউ নাই এমনি ভালো লাগতেছে না সকালবেলা রিক্সার সাথে লাইফটা বসে গেলাম জীবনে কারণ একটা টাকা ই করে দিলাম তারপরে আমাকে 3 মাস পরে আবার যাইতে বলছে যে 3 মাস তো অফ তুই 10 টাকা দাম করে আমার একটা আলাদা চাবি যাচ্ছে না ভালো লাগে না আমরা ওখানে গিয়ে চান্স পাই দাও ভালো মানি না কিন্তু আমাকে তাদেরকে ওষুধ দিয়েছিল মানে আমি ইয়াতে ছিল যে আমি পেমেন্ট পাবো করে আমাকে এই ধরনের ওষুধ লাগিয়ে দেবে কারণ যেটা ওষুধ আমি একটা খুলে ফেলেছে আদিবাপু আসছে পানি নিয়ে আসে ভাইয়া কেমন বিজয় হসপিটাল থেকে বাসায় রেখে তারপরে আসে বললাম যে দরকার নাই আজকে না হয় আসা ওরে বাবা আমার বলতে আমি চলে যেতাম যে দেখো ডাক্তার বলে নাকি কি হসপিটাল ডাক্তার বলে কি ডাক্তার কি বললো ডাক্তার বলছে সিডিউ মানে ওই সব এই জন্য এত বাড়ছে যদি আপনি ইমিডিয়েটলি অপারেশন করবেন 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে আর তারপরে এবার ওইটা ট্রিটমেন্ট পানিটা খান বিস্কিট নিয়ে আসে এই যে আমার ফোন কিনতে দুইটা মিলে একসাথে শুরু হয়েছে দেখে আবার এখন হসপিটালে আবার অ্যাডমিট করবো অ্যাডমিট করে এখানে সব রোগী হচ্ছে ডাক্তার দেখে হসপিটালে হাইস্ট প্রেশার চেক হ্যাঁ তার কি হয়েছে আপনি জানেন মজার বিষয় স্যালাইন নিয়ে ঘুরে না রোগী সাদার জন্য না কি হলো কিসে ব্যবস্থা কেন এই যে রোগী তো বেশি এটা তো এটা বুঝতে পারতেছি যে কি সে তো অনেক এক্সস্টেড লাগতেছে না তারপরে মেসেজ দিছি স্কয়ার সাইন করছো পুরা এই যে মাত্র মাত্র দিলাম বসিয়েছে কামড় এখন ভাই কি অবস্থা পরে বাউচা করে রাখলে একটু ভালো লাগে এখন এভাবে কি আসা যাবে আরে ফুল আপনারা আইএসডিবি তো বলছি আইএসডিবিটা হচ্ছে বিশ্ব
কিছু যে বলবো কিছু আমি খেয়াল করছি যে আমাদের 7 দিন অফিসের সেন্টার 7 দিনের আমি সবগুলাই ফেলাই না না এমনি আমাদের ইন্টারভিউ শেষ না 7 দিনের সেন্টার অফিস 7 তারিখ পর্যন্ত তোমার সবার শেষে যাবো দেন আমার কাছে টিস্যু এটা এখানে সমস্যা আমি বেলাবি হই তুমি আমাদের সাদা রিলিভাইস না খেয়ে সেটা ঠিক আছে মানে প্র্যাকটিক্যালি যেগুলো পাবেন প্র্যাকটিক্যাল জিনিসপত্র যে মনে থাকে না কয়টা বাজে এই ইয়া কোথায় গত ইয়া হইতেছে কি বলে ভিডিও হইতেছে এই সামনে কি না রে ভাই 3000 টাকা এই ভাই আপনি ইয়ার সাথে ক্যাশ করেছেন সিস্টেম না কেন কিছু কোনো সমস্যা নেই কাকে তো মনে করে লাগে কাকে না বলে করতে লাগে কোডিং না ভাই কেমন আপনারা নাম্বার একসাথে লাগাই ঠিক আছে কষ্ট নেই কেমন পিং লাগে বিজেপি পারে কেমন একটু বুঝি বিজি লাগি এর খালি একটু ফোনটা লাগে দেখা হয়েছে যে দিচ্ছেন এর মধ্যে সিস্টেমটা বেশি করে বেশি লাগছে আচ্ছা সমস্যা নেই আমরা দিতে পারবো একটু অফ করে দিলেই তো হয়ে যেত এখানে